এটা বলা আসুনি জি ভাই এটা করো পথ চলাকালীন মানুষ কি করে বলো এই পথ হাঁটতে সামনে যাচ্ছি। আলোচিত এই কর্মকর্তার কঠোর হস্তক্ষেপে নগর জুড়ে স্বস্তি, অপকর্মে জড়িতরা কোণঠাসা। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সুজন মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে তার বিশেষ অভিযান ও কঠোর পদক্ষেপে সিলেট নগর ও জেলায় এক নতুন পরিবর্তনের ছোঁয়া লেগেছে। অনিয়ম, দুর্নীতি, মাদক সেবন ও বিক্রি, যানজটসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, যার ফলস্বরূপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। সূত্র জানায়, ডিসি সারোয়ার আলম তার পূর্বের কর্মজীবনের মতোই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। বিভিন্ন সরকারি দপ্তরে দালাল চক্রের দৌরাত্ম্য ও সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধে বিশেষ নজরদারি শুরু হয়েছে। জেলার মাদক ব্যবসা ও সেবনের আখড়াগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেট মহানগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে ট্রাফিক ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভেজাল পণ্য বিক্রি, অবৈধ স্থাপনা নির্মাণ এবং পরিবেশ দূষণের মতো অপরাধের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সিলেটের সাধারণ নাগরিকরা নতুন জেলা প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, সারোয়ার আলমের মতো একজন কঠোর ও আলোচিত কর্মকর্তার হাত ধরে সিলেট জেলা দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হবে। উল্লেখযোগ্য, মো সারোয়ার আলম ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযানে দেশব্যাপী ব্যাপক পরিচিতি ও প্রশংসা লাভ করেছিলেন। তার এই বিশেষ অভিযান সিলেটে কত দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আর কিছু না, আর কিছু না আর তো বেসলাইট দা এটা লাইট কি জন্য এইটা কারেন্ট বুঝেন গেলে দেখি কারেন্ট গেলে দেখো ইনো কিটা লাগি দেখো এটা না বাসার যাই না তো বেজাল কইরা ওখানে থাকে ইনো কিটা করো কাম দেখাই এটা শেষ কয়জন মিলে খাও এই আনে সবাই খায়, কম বেশি সবাই পাও কোন জায়গা থেকে এই আনো সব জায়গায় এনে পাওয়া যায়। হ্যাঁ দেখেছেন উনি আসলে গাঁজা সেবন করতেছেন, কিনবেজের নিচে নোংরামি করতেছেন। অবস্থা দেখেন, অবস্থা দেখেন। এটা বলা আসুনি জি ভাই এটা করো পথ চলাকালীন মানুষ কি করে বলো এই পথ হাঁটতে সামনে যাচ্ছি। দেখাই আসলে অবস্থা, কিনবেজের নিচে কি নোংরামি চলে।